সমুদ্রের জলে পা ডুবিয়ে বিভিন্ন রকম খাবার আনন্দ করার আরেক জায়গার নাম হলো উদয়পুর বিচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আছি আমি নিউ দীঘাতে, পিছনে আমাদের হোটেল। তো এখন যাব নিউ দীঘা থেকে উদয়পুর বিচ। উদয়পুর বিচটা তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো। তো উদয়পুর বিচটা কেমন, এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে চলে যাবো উদয়পুর বিচে। 100 টাকা ভাড়া নেবে টোটো। তো চলো উদয়পুর বিচে যাওয়া হোক। আমরা উদয়পুর বিচ পৌঁছেই গেলাম। টোটো আমাদেরকে পার্কিংয়ের ওখানে রেখে দিল। কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশে প্রচুর দোকান, চশমা, টুপি, জুতো, ড্রেস, আর একদিকে দেখছি খাবারেরও প্রচুর দোকান আছে। তোমরা যদি কেউ ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে যাও তো অবশ্যই করতে পারবে। তো আমরা সোজা এগিয়ে যাবো এখন বিচের দিকে। তো বিচটা এখানে প্রচণ্ড ভিড় থাকে। তো চলো তোমরা বিচটা দেখতে থাকো। যে বাঙালি দীঘা ঘুরতে যায় সে একবার হলেও উদয়পুর বিচ আসবেই, কারণ দীঘা প্রিয় মানুষের কাছে বাঙালির গোয়া এই উদয়পুর হলো ভালোবাসার উন্মাদনার জায়গা। সমুদ্রের স্নানের পাশাপাশি সমুদ্র জলে পা ভিজতে ভিজতে মাছ ভাজা খাওয়া, বিভিন্ন পানীয় এবং হুক্কার সাথে রয়েছে নাচ গানের দুর্দান্ত সব ব্যবস্থা। উদয়পুর বিচে তোমরা দেখতে পাবা প্রচুর দোকান। প্রত্যেকটা দোকানের উপরে বিভিন্ন কালারের কাপড় দিয়ে ঢাকা, নিচে চেয়ার টেবিল বসানো। তো আমরাও বসে গেছিলাম একটা দোকানে। তো সেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম। কাঁকড়া করেছিলাম, পমফ্রেট করেছিলাম। কাঁকড়া দুটো নিয়েছিল 300 টাকা এবং পমফ্রেট দিয়েছিল একটা 150 টাকা। এছাড়াও এখানে পেয়ে যাবেন বিয়ার 200 টাকা করে, বা কিছু বিয়ার আছে 250 টাকা করে, আর উইস্কিও পেয়ে যাবেন। তাছাড়া এখানে আরও আছে হুক্কাগুলো ছোটো থেকে শুরু করে 200 থেকে শুরু। তো এইসব কথা আমি ছোটোদের জন্য বলছি না, ছোটোরা যেন না শুনে, এটা আমার ফ্যামিলি চ্যানেল, সেই জন্য। যাই হোক, এইসব সুবিধা এই বিচে পেয়ে যাবেন। তো আমরা জলপানীয় করিনি, কিন্তু মাছ খেয়েছি, প্রচুর মাছ খেয়েছি এখানে বসে বসে। আর আমি সমুদ্রে স্নানও করেছিলাম, আমি আমার ছেলেকে নিয়ে সমুদ্রে স্নানও করেছিলাম। তো সেটা ভিডিও করা হয়নি। তো আমরা বেশ 1 ঘন্টা বিচে বসে মজা করেছি। আধা ঘন্টা আমরা বিচে স্নান করেছি, খুবই মজা করেছি। খুবই ভালো লাগবে তোমরা যদি এখানে আসো। এখানে যে স্কুটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই স্কুটিগুলো ভাড়া পাওয়া যায়। এখান থেকে মোহনা নিয়ে যায়, মোহনাতে গিয়ে লাল কাঁকড়া দেখায়, 2 নদীর মিলন দেখায়। 100 টাকা করে ভাড়া নেয় স্কুটিগুলো। আমি আগের বার গেছিলাম, তাই এবার আমি আর গেলাম না। তো তোমাদেরকে উদয়পুর বিচটা খুব ভালোভাবেই দেখালাম। তো তোমরা যদি দীঘা আসো তো অবশ্যই বাঙালির গোয়া মানে উদয়পুর বিচ অবশ্যই আসিও। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে, কিন্তু নিউ দীঘা থেকে 10 মিনিটের দূরত্ব এই বিচের। তো তোমরা অবশ্যই উদয়পুর বিচ আসো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করে দিও পেজটাকে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।